তো বন্ধুরা আপনারা দেখছেন টেপ প্লাস চ্যানেল। তো স্যামসাং কিন্তু খুব নতুনই একটা লঞ্চ করেছে ট্যাব, যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব A7 লাইট। তো কী আছে ডিটেল কী আছে স্পেসিফিকেশন সব কিছু ভিডিওতে বলবো। আর বলে রাখি এটা কিন্তু একটা বাজেট ট্যাব। তো যাদের ধরুন বেশি টাকা নেই যে ট্যাব কেনার, বাট ট্যাব খুব প্রয়োজন, তো তার জন্য কিন্তু এই স্যামসাংয়ের কিন্তু এই ট্যাবটা কিন্তু আপনারা নিতে পারেন। খুবই একটা ভালো ট্যাব হতে চলেছে। তো এটা বলে দিই আমি যে এটা কিন্তু স্পেসিফিক আমি বলে দিই, যারা ধরুন অনলাইন ক্লাস করছে এখন লকডাউন, তো সব স্টুডেন্টদের বেশিরভাগই কিন্তু সবাই কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে, তাদের জন্য কিন্তু একটা বেস্ট একটা ট্যাব হতে চলেছে। আর যাদের ধরুন মুভি দেখেন বা গান টান শোনে তাদের জন্য কিন্তু একটা বেস্ট ট্যাব হবে। আর যারা অফিসিয়াল কাজ করে তাদের জন্য এই ট্যাবটা কিন্তু ভালো হবে। তো চলুন ভিডিওতে এই ট্যাব নিয়ে কথা বলবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক দিতে পারবেন না, বন্ধুদের শেয়ার করবেন, তাদেরকেও জানাবেন যে এই ট্যাবটা কেমন কী করেছে। আর চ্যানেলে যদি নতুন হন এই ধরনের মোবাইল আনবক্সিং, মোবাইল রিভিউর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো চলুন ভিডিওটা স্টার্ট করে যাক। প্রথমত যে কথা বলি এই ট্যাবের যে ডিজাইন, তো ডিজাইন এখানে কিন্তু মেটাল বডি করা হয়েছে, যেটা অ্যালুমিনিয়ামের সঙ্গে আছে বডিটা। আর দেখতে পাচ্ছি একটা ম্যাট ফিনিশিং কিন্তু করা হয়েছে। আর থিকনেস বলতে গেলে খুবই কম করা হয়েছে। আর ট্যাবটা আমি বলবো না যে খুব বড় ট্যাব, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ করা হয়েছে। যেটা আছে যদি সাইজের কথা বলি, ডিসপ্লে চলে আসে এরপর আমি, তাহলে আপনারা সাইজটা ভালো বুঝতে পারবেন। ডিসপ্লে করা হয়েছে 8.7 ইঞ্চের কিন্তু একটা TFT LCD কিন্তু একটা ডিসপ্লে করা হয়েছে, যেটা HD+ ডিসপ্লে আছে। আর এখানে বলতে যেহেতু TFT LCD ডিসপ্লে, এটা বলবো না ডিসপ্লেটা খুব ভালো হবে বা খুব খারাপ হবে, এটা এই প্রাইসের মধ্যে কিন্তু ডিসপ্লে একটা দুর্দান্তই পাবেন আপনারা। খুব একটা ভালো বলবো না, মোটামুটি ঠিক আছে প্রাইস রেটের মধ্যে। ওকে, তো এরপর কথা বলি এই মোবাইলের যে ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্টটা কিন্তু 3GB আর 32GB কিন্তু মেমোরি করা হয়েছে। মেমোরি কিন্তু খুব একটা বেশি নয়, তবে 3GB 32GBর মধ্যে কিন্তু ঠিক চলে যাবে এটা। ওকে, এরপর চলে আসি এই মোবাইলের যেটা ব্যাটারি কিন্তু এর সঙ্গে একটা বড় ব্যাটারি আছে। যেহেতু ট্যাব, তো ট্যাবের সঙ্গে তার বড় ব্যাটারি দিতেই হবে, তার নাহলে কিন্তু ট্যাব কিন্তু চলবে না। যেহেতু বড় স্ক্রিন আছে এর সঙ্গে, তো তার সঙ্গে ট্যাবের যে ব্যাটারি আছে সে ব্যাটারি কিন্তু 5000 mAh কিন্তু ব্যাটারি আছে। আর এর সঙ্গে কিন্তু ফাস্ট চার্জার পাচ্ছি আমরা, একটা 15 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাচ্ছে এর সঙ্গে। ওকে, এর সঙ্গে যে একটা স্পিকার দেওয়া হয়েছে, স্পিকার কিন্তু সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, আর সেটা কিন্তু স্টিরিও স্পিকার হবে। আর এর সঙ্গে কিন্তু ডলবি অ্যাটমসে কিন্তু সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি স্যামসাংয়ের তরফ থেকে। আর এর সঙ্গে কিন্তু দেওয়া আছে সিঙ্গেল সিম আছে, এটা 4G সাপোর্ট করে। তো এই ট্যাবটা কিন্তু 4G ট্যাব। তো এর সঙ্গে কিন্তু সিম আমরা ট্যাবের ভিতরে ভরে কিন্তু কলটা সব কিন্তু করতে পারবো এর মধ্যে। ওকে, তো এরপর চলে আসি ক্যামেরা। তো ক্যামেরা যেহেতু আমরা একটা বেস্ট পার্ট ক্যামেরা ট্যাবের, তো ক্যামেরা অনেক কিন্তু বড় ডিসপ্লে, তো ক্যামেরা শ্যুট করতে অনেক কিন্তু ভালো লাগে সবার। তো যদি ক্যামেরার কথা বলি, তো ক্যামেরা কিন্তু আছে পেছনের রিয়ার ক্যামেরা, যেটা আছে 8 মেগাপিক্সেল। তো এখানে কিন্তু একটা খারাপ কাজ করেছে, যেটা যে 8 মেগাপিক্সেল ক্যামেরা ঠিক আছে, বাট কিন্তু এর সঙ্গে কিন্তু LED ফ্ল্যাশ দিচ্ছে না। তো এটা কিন্তু একটা দেওয়া উচিত ছিল, কারণ এখন খুব কম মোবাইলেও কিন্তু দেখি যে কম দামি মোবাইলে কিন্তু এখন ফ্ল্যাশ দেওয়া হয়, বাট এখানে LED ফ্ল্যাশ লাইট কিন্তু দেওয়া নেই এর মধ্যে, শুধু 8 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা পাবো। বাট ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ হবে না, ভালোই হবে। বাট এর যে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল। তো 2 মেগাপিক্সেল ক্যামেরা আমার তো মনে হয় না খুব একটা ভালো হবে, বাট ডিসেন্ট এই প্রাইস রেটের মধ্যে। তো আশা করছি কাজ চলে যাবে আমাদের। যেহেতু এইটা আমি বারবার বলছি, এই ট্যাবটা কিন্তু আপনি চাইছেন যে খুব হেভি কাজ করবো, তার জন্য কিন্তু হবে না। এটা কিন্তু ওই অফিসিয়াল বা মুভি দেখার জন্য, আর সবথেকে বেস্ট যেটা বলছি যে আমি যেটা কিন্তু অনলাইন ক্লাসের জন্য একদম বেস্ট একটা। তো প্যারেন্টসরা যারা দেখছেন ভিডিও, তাদের কিন্তু তাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু এই ট্যাবটা কিন্তু বেস্ট হতে পারে অনলাইন ক্লাস করার জন্য। তো এরপর চলে আসি এর বেস্ট পার্ট, যেটা হচ্ছে যে এর কি প্রসেসর কি দেওয়া হয়েছে। তো প্রসেসর এখানে কিন্তু মিডিয়াটেক হিলিও P22 একটা প্রসেসর দেওয়া হয়েছে, এটা অক্টাকোর প্রসেসর আছে। তো আমি বলবো যে এটা কিন্তু খুব ফাস্ট কিন্তু চলবে না, যেহেতু খুবই একটা লো কোয়ালিটির একটা প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের। তো যেহেতু আমরা দেখেছি লো ভেরিয়েন্টের যেসব স্মার্টফোনগুলো থাকে, সেই স্মার্টফোনে কিন্তু এটা কিন্তু এই প্রসেসর দেওয়া হয়ে থাকে। বাট এখানে আমি প্রথমেই বলছি, এটা কিন্তু আপনি যদি ভাবেন যে গেমিং করবো, গেমিংয়ের জন্য কিন্তু এই ট্যাবটা নয়, ঠিক আছে, বা হেভি ইউজ করবো তার জন্য কিন্তু এই ট্যাবটা নয়। এই ট্যাবটা কিন্তু অফিসিয়াল কাজ বা মুভি দেখবেন বা গান শুনবেন, আর সব থেকে ওই যে বললাম অনলাইন ক্লাসের জন্য বেস্ট, ঠিক আছে। ডে লাইফের জন্য খুব হালকা যদি আপনি ইউজ করতে চান, বা ট্যাবের খুব ইচ্ছা আছে ট্যাব নেওয়ার, একটা বাজেট একটা ট্যাব নেওয়ার ইচ্ছা আছে, তো কিন্তু আপনি নিতে পারেন এই ট্যাবটা। তো চলে আসি এরপর যেটা মেন, যেটা হচ্ছে এর প্রাইস কত কী করা হয়েছে। তো প্রাইস কিন্তু এখানে করা হয়েছে 14,999, 15,000-এর মধ্যে কিন্তু এর আমরা প্রাইস পেয়ে যাচ্ছি এই ট্যাবটা, ঠিক আছে। তো খুবই একটা কম দামে পাচ্ছি, যে বাজেটের ট্যাব 332 ভেরিয়েন্ট করা হয়েছে। আর এর সঙ্গে যদি বলি অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু অ্যান্ড্রয়েড 11 কিন্তু এর সঙ্গে সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। তো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার বলতে পারলাম। তো আপনারা আমাকে কমেন্টে জানান যে আপনারা কেমন কি ইন্টারেস্টেড এই ট্যাবের জন্য। ওকে,
তো ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক দিতে বলবেন না, বন্ধুদের শেয়ার করতে হবে, জানান যে এই ট্যাবটা কেমন কী করেছে। আর এই ধরনের টেলিটে ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো চলুন ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।